আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি মাছের মজার একটা রেসিপি মাছ ভুনা করে দেখাবো। একটা প্যানে কিছুটা তেল নিয়ে তাতে আমি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। 3 পিস মাছ আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে যে তেলে বেরেস্তা করে নিয়েছিলাম সেই একই তেলে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি প্যান থেকে একটা ডিশে উঠিয়ে নেব। একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর সাথে আমি 1 চা চামচ আদা রসুন বাটা নিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটা কষানো হয়ে গেলে এর সাথে আমি আধা কাপ পানি অ্যাড করে দেব। তার সাথে অ্যাড করব 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচের একটু কম লাল মরিচ গুঁড়ো আর আধা চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। মশলাগুলো তেল থেকে আলাদা হয়ে গেছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে হালকা করে ভেজে রাখা মাছের পিসগুলো একটা একটা করে আমি প্যানে নিয়ে নেব। সাথে আবারও অ্যাড করব আধা কাপ পানি। ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। সাত থেকে 8 মিনিট পরে মাছের পিসগুলো আমি উল্টে দেব। তারপর আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পরে আমি পাতলা করে কেটে রাখা একটা টমেটো আর 2-3টে আস্ত কাঁচামরিচ মাছের উপরে ছড়িয়ে দেব। আবারও ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। সব শেষে ঢাকনা খুলে কেটে রাখা ধনেপাতা কুচি আর বেরেস্তাগুলো ছড়িয়ে দেব মাছের উপরে। ঢেকে দেব আবারও 2 মিনিটের জন্য। সবশেষে পরিবেশনের পালা। এই মাছ ভুনাটি আপনি খেতে পারেন ভাত, পোলাও অথবা খিচুড়ির সাথে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।